আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। তুমি আসো আমার সাথে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা ইজি আনা সাওয়া সাওয়া, তুমি আসো আমার সাথে। আমার কথা বুঝো না, এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আনা কালাম। এখানে মাফি মালুম অর্থ বুঝো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। মাফি মালুম আনা কালাম, আমার কথা বুঝো না। তোমাকে কাল টাকা দিব, এর আরবি বাক্যটি হবে ফুলুস বুখরা আতি কিনতা। এখানে ফুলুস অর্থ টাকা, বুখরা অর্থ কাল, আতিক অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। ফুলুস বুখরা আতি কিনতা, তোমাকে কাল টাকা দিব। বাড়িতে অনেক টাকা আছে, এর আরবি বাক্যটি হবে মজুদ বেত কাতির ফুলুস। এখানে মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি, কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। মজুদ বেত কাতির ফুলুস, বাড়িতে অনেক টাকা আছে। এখন সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন সাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, সাওসা অর্থ সাথে, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই। আলহিন সাওসা ফুলুস মাফি, এখন সাথে টাকা নাই। সমস্যা নাই, আমি দিব, এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই, আমি দিব। গাড়িতে ওঠো, এর আরবি বাক্যটি হবে ঘুম সাইয়েরা। এখানে ঘুম অর্থ ওঠা, সাইয়েরা অর্থ গাড়ি। ঘুম সাইয়েরা, গাড়িতে ওঠো। এটা আমার বাড়ি দেখছো, এর আরবি বাক্যটি হবে শুফ হাদা বেত আনা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। শুফ হাদা বেত আনা, এটা আমার বাড়ি দেখছো। মাশাল্লাহ, এটা তোমার বাড়ি, এর আরবি বাক্যটি হবে ইনতা বেত হাদা মাশাল্লাহ। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা, ইনতা বেত হাদা মাশাল্লাহ। মাশাল্লাহ, এটা তোমার বাড়ি। এই নাও তোমার বেতন, এর আরবি বাক্যটি হবে শিল ইনতা রাতিব। এখানে শিল অর্থ নেওয়া, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। শিল ইনতা রাতিব, এই নাও তোমার বেতন। বাড়ির ভিতরে আসো, এর আরবি বাক্যটি হবে তাল জুয়া বেত। এখানে তাল অর্থ আসা, জুয়া অর্থ ভেতরে, বেত অর্থ বাড়ি। তাল জুয়া বেত, বাড়ির ভেতরে আসো। এখানে দাঁড়িয়ে আছো কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াকগেফ হেনা। এখানে লেশ অর্থ কেন, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, হেনা অর্থ এখানে। লেশ ওয়াকগেফ হেনা, এখানে দাঁড়িয়ে আছো কেন। এখানে 1000 টাকা আছে, এর আরবি বাক্যটি হবে হেনা মজুদ আলফ রিয়াল। এখানে হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে, আলফ রিয়াল অর্থ 1000 টাকা। হেনা মজুদ আলফ রিয়াল, এখানে 1000 টাকা আছে। দেখো এ আমার বন্ধু, এর আরবি বাক্যটি হবে শুভ হাদা আনাস তারিক। এখানে শুভ অর্থ দেখা, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। শুভ হাদা আনাস তারিক, দেখো এ আমার বন্ধু। টাকা লাগলে আমাকে বলবে, এর আরবি বাক্যটি হবে আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। আবগা ফুলুস গুল আনা, টাকা লাগলে আমাকে বলবে। দুনিয়ায় টাকাই সব, এর আরবি বাক্যটি হবে ফুলুস কুল্লু দুনিয়া। এখানে ফুলুস অর্থ টাকা, কুল্লু অর্থ সব। ফুলুস কুল্লু দুনিয়া, দুনিয়ায় টাকাই সব। আমি কোনো ঝামেলা চাই না, এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মাই এবি অর্থ চাই না,
জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা। আনা মা এবি জঞ্জাল, আমি কোনো ঝামেলা চাই না। অনেক টাকা দরকার, এর আরবি বাক্যটি হবে আবগা কাদের ফুলুস। এখানে আবগা অর্থ দরকার, কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। আবগা কাদের ফুলুস, অনেক টাকা দরকার। আমি বাজারে যেতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহসু। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রুহ অর্থ যেতে, সুখ অর্থ বাজার। আনা এবি রুহসুক, আমি বাজারে যেতে চাই। সে কবে এসেছে, এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কবে এসেছে। আমি কিভাবে যাব, এর আরবি বাক্যটি হবে আনা কেফরো। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেফরো, আমি কিভাবে যাব। কারণ দুনিয়ায় টাকায় চলে, এর আরবি বাক্যটি হবে আসান দুনিয়া এমসি ফুলুস। এখানে আসান অর্থ কারণ, এমসি অর্থ চলে, ফুলুস অর্থ টাকা। আসান দুনিয়া এমসি ফুলুস, কারণ দুনিয়ায় টাকায় চলে। আমার এক ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহিদ কিস ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, কিস অর্থ ব্যাগ, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ওয়াহিদ কিস ফুলুস, আমার এক ব্যাগ টাকা লাগবে। আপেল সুস্বাদু ফল, এর আরবি বাক্যটি হবে তুফা লাজিজ ফখি। এখানে তুফা অর্থ আপেল, লাজিজ অর্থ সুস্বাদু, ফখি অর্থ ফল। তুফা লাজিজ ফখি, আপেল সুস্বাদু ফল। আমি নতুন লোক, এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। তুমি এখানে নতুন এসেছো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি হ্যানা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, হ্যানা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। ইনতা ইজি হ্যানা জেদিদ, তুমি এখানে নতুন এসেছো। তুমি কি নতুন, এর আরবি বাক্যটি হবে ইনতা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। ইনতা জেদিদ, তুমি কি নতুন। তোমার টাকা আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। আমি সোজা দেশে যাব, এর আরবি বাক্যটি হবে আনারু সিদা বিলাত। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বিলাদ অর্থ দেশ। আনারু সিদা বিলাদ, আমি সোজা দেশে যাব। যদি আমি পাই, এর আরবি বাক্যটি হবে ইজা আনা হাতছেল। এখানে ইজা অর্থ যদি, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া। ইজা আনা হাতছেল, যদি আমি পাই। আমি আরবি বুঝি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বাংলাদেশ থেকে এসেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন অর্থ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাঙালির সব লোক খুব ভালো, এর আরবি বাক্যটি হবে বাঙালি কুল্লুনাফার মিয়া মিয়া। এখানে কুল্লুনাফার অর্থ সব লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। বাঙালি কুল্লুনাফার মিয়া মিয়া, বাঙালি সব লোক খুব ভালো। এক মাস এখানে কাজ করেছি, এর আরবি বাক্যটি হবে অহেদ শাহর সুগল হেনা। এখানে অহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। অহেদ শাহর সুগল হেনা, এক মাস এখানে কাজ করেছি। কাজ কেমন, ভালো, এর আরবি বাক্যটি হবে সুগল কেফ মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, কেফ অর্থ কেমন, মিয়া মিয়া অর্থ খুব ভালো। সুগল কেফ মিয়া মিয়া, কাজ কেমন, ভালো।